বাগান জুড়ে ছিল সারি সারি ফল গাছ, তবে গাছগুলো গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। ৮ বছর আগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনের কালেঞ্জি বস্তিতে প্রায় ৫ বিঘা জমির ওপর কমলা, মাল্টা, আনারস ও কলা ও সুপারির বাগান গড়ে তোলেন স্থানীয় আলিমুল্লাহ ও তার পরিবার। গেল ১৬ জুলাই তাদের অনুপস্থিতিতে বাগানের সব গাছ কেটে ফেলে আদমপুর বন বিভাগের কর্মকর্তারা। ভুক্তভোগীদের অভিযোগ, বাগানের জন্য তাদের কাছে চাঁদা দাবি করেন রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়া। চাঁদা না দেয়ায় উজাড় করা হয়েছে বাগানের সব গাছ। বাড়িতে ২ জন গার্ডকে পাঠাইছিল চাঁদার টাকার জন্য। তখন তার বাবার সাথে হাতাহাতি হয় এক পর্যায়ে। আমার শ্বশুর যে সে মেডিকেলে ৩ দিন ভর্তি হয়েছিল, বন্দুকের পিছন দিয়ে বাড়ি মারিয়ে দিয়েছে আমার শ্বশুরে। চাঁদার জন্য আমার হাজবেন্ড গালি দিছে রেঞ্জ অফিসার প্রীতম বড়ুয়ারে। এই কারণে এবার স্যার আমার গাছে অতিরিক্ত ফল আসছিল, যে ফল বিক্রি করলে না হইলেও আমি অর্ধেক কোটি টাকা বিক্রি করতে পারতাম। আমার সব সার নিঃস্ব করে দিছে ওরা। আমার রাস্তার ফকির হয়ে গেছে কি, আমরাও রাস্তা ধরিয়া মরার বাবগণ। তবে বন বিভাগ বলছে বাগানটি সংরক্ষিত বন এলাকায় অন্তর্ভুক্ত থাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চালানো হয় অভিযান। উদ্ধার করা হয় সরকারি সম্পদ, তবে গাছ কাটার বিষয় নিয়ে কর্তৃপক্ষ নীরব। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা প্রশাসনের কেউ। বন বিভাগের যেটা নীতি সেটা হচ্ছে এই ক্ষেত্রে যে কোনো জবরদখলকারীর বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। আমরা সকল জবরদখলকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে, এটা অভিযানের চলমানের একটা অংশ। বন বিভাগের তথ্য মতে রাজকান্দি সংরক্ষিত বন বিভাগের আদমপুর বিটের ১৩,০০০ একর জমিতে ৮৫টি বাঙালি ও খাসিয়া পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে। সময় সংবাদ, মৌলভীবাজার।